গেরা কলা আছে না, গেরা কলা হাজার হাজার যুবকরাই মাহফিলটা দিছে আমার ডাকিয়া। আমি ওই যুবকই ধরলাম, একটা যুবক তোমরা দাঁড়াও, আমার মাথায় নবীর সুন্নাত আছে, চুলবার করে দেখাও। একটা যুবকও দেখাইতে পারে না, অথচ নবীর গালি দিলে আর কিন্তু আগে নামে। আরে কোথায় রইলা প্রাণের যুবক, আল্লাহ রাসূল বইলা গেলা রে, একবার কি আল্লাহর কথা হয় না তোমার স্মরণে, একবার কি নবীর কথা হয় না তোমার স্মরণে। জোরে বলা যাবে কি মার খাবা? ওরে কি থেকে যে কি হইল উম্মাত আমায় বুইলা গেল রে, আগের মতো উম্মাত আমায় বাসে না আর ভালো রে, আগের মতো যুবক আমায় বাসে না আর ভালো রে। জোরে বলা যাবে কি মার খাবা? কেন বললাম শোনেন, আগের যুবকরা কেমনে নবীরে ভালোবাসতো, মহব্বত করত। পয়গম্বরের 4 জন খলিফা ছিল, দ্বিতীয় নাম্বার খলিফার নাম কি আপনারা জানেন? সেগাই বেগাই পরে একটা প্রশ্ন করলে হযরত ওমর। যেই ওমরকে আপনারা চিনেন, একটু বলবেন এই ওমর নরম না গরম? এই ওমর প্রচন্ড গরম। এই ওমর যেদিন থেকে দেশ চালায়, অর্ধেক দুনিয়া ওমরের রাজত্বে চলছে। ওমর কোরআন দিয়ে এই দেশটাকে চালাইছে। আমাদের দেশটা তো এখন আর ইসলামিক রাষ্ট্র নাই, কোরআন দিয়েও চলে না, হাদিস দিয়েও চলে না। ওমর অর্ধেক দুনিয়াটা কোরআন দিয়া চালাইছে। একদিন তিনি মনে মনে ইচ্ছা জাগলেন তার মনের ভিতরে, আমি তো কোরআন দিয়েই অর্ধেক দুনিয়াটা চালাই, আমার এই দেশটা ঠিক মতো চলে কিনা কোরআন দিয়া আমার একটু দেখতে মনে চায়। ওমর এমনভাবে দেশ চালাইতেন, রাত্রিবেলা খবর লইতেন আমার কোন প্রজা না খাইয়া রইছে, আমার কোন মানুষটা কেমন রইল, খাইতে পারলো না, পোশাক পরতে পারলো কিনা, খুব খবর তিনি নিতেন। একদিন তিনি মনে মনে ইচ্ছা জাগলো যে কোরআন দিয়া পরিপূর্ণভাবে আমার দেশটা চলে কিনা আমি একটু দেখতে চাই। নিয়ে এই মনোভাব নিয়া ভালো পোশাক পরেন নাই, উল্টা পাল্টা একটা চিরা পাড়া পোশাক পরিয়া ভালো